বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমের উপর একের পর এক হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মুদ্রণ কার্যক্রম ব্যাহত হয় এবং কর্মীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। দেশি বিদেশি মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছে। প্রশাসন কয়েকজনকে গ্রেপ্তার করলেও সার্বিক নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই গেছে। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার বিকেলে সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে সাবরুম শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অবিলম্বে সংবাদ মাধ্যমের উপর হামলা বন্ধ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাবরুম প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সমাজসেবী সংগঠনগুলিও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুম প্রেস ক্লাবের উদ্যোগে ধিক্কার প্রতিবাদ মিছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর, সাংবাদিকদের উপর নির্মম অত্যাচার এবং সাধারণ মানুষের উপর যে নির্মম অত্যাচার করা হচ্ছে, যে সরকার বাংলাদেশে আছে, সেই প্রতিবাদ মিছিলে আমরা ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে আমরা সবাই মিলিত হয়েছি। আমরা মিলিত হওয়ার একটাই কারণ হচ্ছে বাংলাদেশে যে অবস্থা চলছে, যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমরা প্রতীক বাংলাদেশে ক্রমবর্ধমান সাংবাদিক এবং সংবাদপত্রের অফিস, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটো জনপ্রিয় পত্রিকা গত কিছুদিন আগে বাংলাদেশের দুর্বৃত্তরা, বিশেষ করে মৌলবাদী একটা শক্তি বাংলাদেশে চিরদিনই ছিল। গত 5ই আগস্ট 2024 থেকে এই মৌলবাদী শক্তি ফের তাদের রূপরেখা তৈরি করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে জনগণের যে গণতান্ত্রিক অধিকার, তাকে ক্ষুণ্ণ করার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে এবং বিশেষ করে ভারত বিরোধী, ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবে ওরা যে হুমকি দিচ্ছে, এটা তো ঠিক নয় যে ভারতবর্ষ একটা বিশাল দেশ যার 140 কোটি লোক। আমরা এই ঘটনার, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সাবরুম প্রেস ক্লাব এবং সাবরুমের বুদ্ধিজীবী মহল এবং সাবরুমের ব্যবসায়ী মহল বিভিন্নভাবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।